হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 11-এর শিক্ষার্থীরা। এর আগের দিনে আমি ক্লাস 11-এর নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম। কোন কোন অধ্যায় থেকে কতটা নাম্বার রয়েছে সেই বিষয়টাকে নিয়ে এর আগের দিনে আমি আলোচনা করেছিলাম। যারা যারা সেই ভিডিওটি দেখোনি অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমরা নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে সমস্ত আইডিয়া পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রি স্টার্ট করব। তো ট্রিগোনোমেট্রি স্টার্ট করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে তোমরা সেই চ্যাপ্টারের ডিসকভারি নিয়ে একটু জেনে রাখবে। এটা প্রত্যেকটি শিক্ষার্থীর এটা করা উচিত। অনেকেই কিন্তু এটা এড়িয়ে যায়, ঠিক আছে? যে ট্রিগোনোমেট্রি কীভাবে আবিষ্কার হলো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জানা উচিত। তো আজকের এই ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রি কীভাবে আবিষ্কার হলো সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমরা ক্লাস 10-এ যে পড়েছো সাইন থিটা, কস থিটা, এই জিনিসগুলো কীভাবে আবিষ্কার হলো সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখো, আগেকার দিনে সেই সময়ের পৃথিবীতে গল্পের মাধ্যমে এই জিনিসটা হবে, ঠিক আছে? তোমরা ধৈর্য ধরে দেখবে, অবশ্যই রিলেট করতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ, মনটাকে এদিক ওদিক করলে কিন্তু বুঝতে পারবে না। তো আগেকার দিনে মানুষের মধ্যে কিন্তু কোনো রকম ধরো ক্যালকুলেটর বা কম্পিউটার, ঠিক আছে, টেলিস্কোপ, হ্যাঁ, আধুনিক গণিত, এখন আমরা যেটা আধুনিক গণিত পাই সেই জিনিসগুলো কিন্তু সেই সময় ছিল না। কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা জানার আগ্রহ ছিল। কীরকম? যে এখান থেকে সূর্যের দূরত্বটা কত, বা চাঁদের আকারটা কীরকম, বা তারাগুলোর অবস্থান কোথায়, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা ভাবত। সেই সময়ই একজন বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ হিপ্পারকাসের জন্ম হয়। তো তিনি একদিন ভাবলেন যে যদি কোণ মাপা যায় তাহলে আকাশের বস্তুর অবস্থান সম্পর্কেও জানা যাবে। কি বললাম? যদি কোণ মাপা যায় তাহলে আকাশের বস্তুর অবস্থান সম্পর্কে জানা যাবে। এই কথাটাই পুরো পৃথিবীটাকে পাল্টে দিল। কীরকম? আচ্ছা, তিনি যেটা করেছেন, ঠিক আছে, এই রিসার্চটা করতে গিয়ে যেটা করেছেন সেই জিনিসগুলোই কিন্তু আমি তোমাদের তুলে ধরবো। একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। দেখো তিনি কি করলেন। তিনি যেটা করলেন সেটা হচ্ছে পুরো যে পৃথিবীটা রয়েছে, পৃথিবী না, পুরো যে আকাশটা রয়েছে, পুরো আকাশটাকে তিনি একটা বৃত্ত ভেবে নিলেন। পুরো আকাশটাকে তিনি বৃত্ত ভেবে নিলেন। এবার বৃত্তের উপরে তিনি দুটো বিন্দু নিলেন। ধরো এই যে একটা বিন্দু আর এই একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দু দুটোকে যুক্ত করে দিলেন। এবার যুক্ত করে দেওয়ার পর যে লাইনটা পেলেন তিনি, সেটাকে তিনি নাম দিয়েছিলেন কর্ড, CHORD, কর্ড, যেটাকে তোমরা জ্যা হিসেবে চেনো। এবার এই কর্ডের দুটো প্রান্তবিন্দু রয়েছে। তোমরা জানো বৃত্তের সেন্টার আছে, প্রান্তবিন্দু থেকে সেন্টার যুক্ত করে দিলেন, সেন্টার পর্যন্ত। ওকে, তাহলে দেখো মাঝখানে এই যে এখানে কোণ তৈরি হলো। এবার তোমরা দেখো, তোমরা যদি এই কোণটাকে বাড়াও, ঠিক আছে, বা কমাও। ধরো আমি বাড়ালে পরে দেখো তুমি এই যে এবার কর্ড তৈরি হয়ে গেল কিন্তু এইটা, ঠিক আছে? কারণ কি, কোণ এইটা না, এইটা এখন কোণ, তাহলে কর্ড এইটা। দেখো কর্ডটা বেড়ে গেল। এবার তোমরা যদি কোণটাকে কমাও, ঠিক আছে, তাহলে কোণটাকে আমরা কমালাম, তাহলে দেখো তাহলে কোণ এইটা হয়ে গেল। কোণ এখন এইটা, যেহেতু কোণ কমালাম তাহলে দেখো কর্ডটাও কিন্তু কমে গেল। কর্ড ছিল এইটা, হয়ে গেল এইটা। এই বিষয়টাকে নিয়ে হিপ্পারকাস একটা টেবিল দিয়েছিলেন, যে তিনি বলেছিলেন যে ধরো এই যে 10 ডিগ্রির জন্য একটা আমরা কর্ডের লেন্থ পাবো, বা 25 ডিগ্রির জন্য কর্ডের একটা লেন্থ পাবো, ঠিক আছে?
বা 50 ডিগ্রির জন্য কর্ডের একটা লেন্থ পাবো, ঠিক আছে। অর্থাৎ যখন কোণ বাড়বে তখন কর্ডের লেন্থ বাড়বে, যখন কোণ কমবে ধীরে ধীরে তখন কর্ডের লেন্থও কী হবে, কমবে। আগে ছিল এইটা, এখন হয়ে গেল এইটা, বুঝে গেল। এখন তোমরা যে সাইন টেবিলটা পড়ো, ঠিক আছে, এখন যে আধুনিক যে তোমরা সাইন টেবিলটা পড়ো সেটা কিন্তু এই যে হিপ্পারকাস যে প্রথম যে ত্রিকোণমিতির যে টেবিল দিয়েছিলেন সেই টেবিল থেকেই কিন্তু তৈরি করা, সেই টেবিলের ধারণা থেকেই কিন্তু তৈরি করা, বুঝা গেল। এবার পরবর্তীতে টলেমি, তারপর আমাদের ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, এরপর হচ্ছে আরবীয় গণিতবিদরা, ঠিক আছে, সাইন কস ট্যান এই জিনিসগুলো ধীরে ধীরে নিয়ে আসেন। দেখো কিভাবে সেই জিনিসগুলো আসে তারপর আমি বলতেছি নেক্সট পেজে। তারাও একটা সার্কেল নিয়েছিলেন, সার্কেল নিয়ে ওই মানে হিপ্পারকাসের জিনিসটাই প্রথমে আমি লিখি, সেখান থেকে তারা কাট করে কিভাবে সাইন কস নিয়ে আসেন সেই জিনিসটা আমি তোমাদের বলতেছি। দেখো এই বৃত্তের একই রকমভাবে তারা কি করলেন, কর্ড এটা একটা কর্ড, ঠিক আছে, কর্ড নিলেন, এটা সেন্টার থেকে কর্ডের দুই প্রান্ত যুক্ত করলেন, যুক্ত করার পর তারা বললেন কি যে আমাদের ডিস্টেন্স নির্ণয় করার জন্য, ঠিক আছে, আমাদের দূরবর্তী জিনিস ধরো সূর্যের দূরত্ব বা চাঁদের আকার এগুলো নির্ণয় করার জন্য কিন্তু আমাদের পুরো কর্ডটার দরকার নেই, আমাদের অর্ধেক কর্ড নিলেই হয়ে যাবে, কর্ডটাকে অর্ধেক করলেই হয়ে যাবে, অর্থাৎ এইটুকু করলেই হয়ে যাবে, এটা হচ্ছে টোটালটা, আর অর্ধেক এইটুকু। তারপর কি করলো তারা, এখান থেকে এই পর্যন্ত যুক্ত করে দিলেন। দেখো ভালো করে লক্ষ্য করো উপরে, দেখো এই যে উপরে কি হলো, একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো না। দেখো এটাকে আমি এখানে তুলে ধরছি, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটাকে এখানে নিয়ে আসতেছি বড় করে। দেখো এই ট্রায়াঙ্গেল তৈরি হলো, এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার তারা বললেন কি এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার, এটা হচ্ছে কি, এটা থিটা, এটা কোনটার নাম দিলেন তারা, থিটা। এবার দেখো এইটা বোঝার আগে তুমি এখানে একটা জিনিস দেখো, তারা বললেন কি এই যে লেন্থটা, এই সার্কেলের যে লেন্থটা, এই যে রেডিয়াসটাকে 1 ইউনিট ভাবলেন। দেখো 1 ইউনিট যদি ভাবি, ঠিক আছে, আচ্ছা এইটা করার আগে এই জিনিসটা বোঝো আগে। দেখো এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে তুলে ধরছি, এটাকে তারা নাম দিয়েছিল এ বি সি। দিয়ে তারা বললেন কি যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি, ঠিক আছে। একই রকমভাবে কস থিটা ইকুয়াল ভূমি বলতে এইটা, আর অতিভুজ বলতে এইটা, তোমরা জানো তো, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবার ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি। তারপর একই রকমভাবে ট্যান থিটা কট থিটা এই জিনিসগুলো তারা আবিষ্কার করেছিলেন। এবার দেখো এই যে সার্কেলটা রয়েছে, সাইন থিটা জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা তোমাদের বোঝাচ্ছি, সাইন থিটা জিনিসটা কি। দেখো এই জিনিসটা কিন্তু আর্যভট্ট করেছিলেন, আমাদের গণিতবিদ এই জিনিসটা করেছিলেন, আমাদের ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। দেখো এই যে সার্কেলটা রয়েছে, সার্কেলটার এই রেডিয়াসটা তিনি নিয়েছিলেন 1 ইউনিট, ওকে। তাহলে তোমরা জানো কি যে সাইন থিটা এটা যদি 1 ইউনিট হয়, ধরো এই জিনিসটাই তো তুলে আমি এখানে দিয়েছি, তাহলে এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট। তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা জানি কি লম্ব বাই অতিভুজ এসি। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব কি, লম্ব এবি বাই অতিভুজ কত ধরেছি আমরা, 1 ইউনিট। দেখো তাহলে
তোমরা তো এই যে এই গুণগুলো জানো, তাহলে এবি ইকুয়াল কি আসবে বলো তো? এবি ইকুয়াল সাইন থিটা। এবি ইকুয়াল কত আসলো? সাইন থিটা। খুবই ইন্টারেস্টিং জিনিস দেখো, তাহলে এইটুকুর ভ্যালু কত আসলো? সাইন থিটা। তাহলে এই যে কর্ডটা রয়েছে, কর্ডের যে অর্ধেক, এই অর্ধেকটাকে বলা হয় সাইন থিটা, বা তখন হচ্ছে আমাদের গণিতবিদ আর্যভট্ট এই জিনিসটাকে বলেছিলেন সাইন। অর্থাৎ আমরা বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল কি বলতো? কট বাই 2। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল কট বাই 2। এই জিনিসটাই কিন্তু আমাদের বিখ্যাত, আমাদের ভারতীয় গণিতবিদ এই জিনিসটা কিন্তু তিনি বলেছিলেন। তো এই যে টোটাল কট না নিয়ে এখন কিন্তু আমরা এই অর্ধেক কট নিয়ে কিন্তু এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম, এই ট্রায়াঙ্গেলটা দিয়েই কিন্তু আমাদের ত্রিকোণমিতির সমস্ত কিছু কাজ এখনও কিন্তু চলছে। তোমরা ক্লাস 10-এ এই জিনিসগুলো করেছো। বুঝতে পারছো জিনিসটা কীভাবে আসলো? কোণের ধারণা থেকেই কিন্তু ত্রিকোণমিতির আবিষ্কার। বলতে পারো কি না? হিপ্পারকাস প্রথমে ধারণা করেছিল যে কোণ থেকে আমরা আকাশের বস্তুর অবস্থান নির্ণয় করতে পারবো। এই কোণের ধারণা থেকেই কিন্তু এত কিছু আসছে। তাহলে আমরা বলতে পারি এক কথায় যে কোণের ধারণা থেকেই ত্রিকোণমিতির আবিষ্কার। বুঝতে পারছো? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, আজকের এই ক্লাসটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমি সিকোয়েন্স অনুযায়ী যা রয়েছে ক্লাস 11-এ সেই জিনিসগুলো আমি পড়াবো। খুবই ইন্টারেস্টিংভাবে আমি তুলে ধরবো। ঠিক আছে, ক্লাসগুলোকে দেখতে থাকবে, মজা পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।